পাক সেনার জিম্মায় বাংলার ছেলে। ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতি ঘোষণার পর এবার কি সহজ হবে বিএসএফ জওয়ান পূর্ণম কুমার শাওয়ের ঘরে ফেরা? আটক বিএসএফ জওয়ানকে ফেরাতে এবার উদ্যোগী তৃণমূল সাংসদ। কি বলছেন তিনি, দেখুন। গত 23 এপ্রিল পাঞ্জাবের ফিরোজপুর বর্ডারে ডিউটি করাকালীন পাক রেঞ্জার্সের হাতে আটক হন ডিস্টার বাসিন্দা 24 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ান পূর্ণম কুমার শাও। শনিবার থেকে সংঘর্ষ বিরতির পথে যাওয়ার প্রস্তুতি নিয়েছে ভারত পাকিস্তান। ফলে পূর্ণমের ঘরে ফেরা নিয়েও আশার আলো দেখেছিলেন পরিবারের সদস্যরা, কিন্তু এখনো পর্যন্ত বিএসএফ এর তরফ থেকে কোনো সুখবর মেলেনি। কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের নির্মমভাবে হত্যা করার জবাবে অপারেশন সিন্দুর চালিয়েছে ভারত। পাকিস্তানও পাল্টা হামলা চালিয়েছে। দুই দেশের সংঘর্ষের আবহে বিএসএফ জওয়ান পূর্ণম কুমার শাওয়ের মুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, কিন্তু শনিবার বিকেল থেকেই সংঘর্ষ বিরতি ঘোষণা করেছে দুই দেশ। এবার কি পাক রেঞ্জার্সের হাত থেকে মুক্ত হবেন বিএসএফ জওয়ান? উদ্বেগের মধ্যে রয়েছেন পূর্ণমের স্ত্রী রজনী শাও। তার আক্ষেপ, তার স্বামীকে ভারতে ফিরিয়ে আনার বিষয়ে কোনো উদ্যোগ নেয় কেন্দ্রের। দেখুন, এখন তো দুটো দেশেই আমাদের যুদ্ধ চলছিল, পাকিস্তান ইন্ডিয়া নিয়ে। তো কালকে নিউজ দেখলাম কি ওইটা মানে ইয়ে করা হয়েছে, বন্ধ হয়েছে এখন। তো দেখুন এখন কি হবে আমরা জানি না, কিন্তু কালকে নিউজে আমি রাতেও দেখলাম কি অ্যাটাক হয়েছে একটা, পাকিস্তান তো ওরা অ্যাটাক করেছে। তো এখনো যুদ্ধটা পুরোই থেমে গেছে সেটা তো আমরা শিওর বলতে পারছি না, কখন ওরা অ্যাটাক করবে বলার মুশকিল। তো এই সপ্তাহের মধ্যে ফেসে আছে আমার হাজবেন্ড, ঠিক আছে? তো ওনাকে ছাড়ানোর জন্য এনারা কি ব্যবস্থা করছেন সরকার দিয়ে, আমি এটাই নিবেদন করছি কি কতদিন এইভাবে আর চলবে। আজকে 20 দিন হতে চললো, আপনারা যুদ্ধ করছেন, সবই কিছু করছেন, ঠিক আছে, যেই মানুষটা ফেসে আছে। পহেলগাঁও হামলার পরদিনই ভুলবশত পাক ভূখণ্ডে ঢুকে যাওয়ায় পাক সেনার হাতে বন্দী হন পূর্ণম। তারপর পেরিয়েছে 2 সপ্তাহেরও বেশি সময়, এখনো ঘরে ফেরা হয়নি পূর্ণমের। ভারত পাক যুদ্ধের আবহে পূর্ণমের ঘরে ফেরা নিয়ে সংশয় তৈরি হলেও দুদেশের সংঘর্ষ বিরতির সিদ্ধান্ত নতুন করে আশার আলো দেখাচ্ছে জওয়ানের পরিবারকে। স্বামীকে ফেরাতে সরকারের কাছে আরো একবার আবেদন রেখেছেন পূর্ণমের অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী শাও। कि ना आगे मेरे हस्बैंड छूट जाए उसके बाद ये सब होता। अगर मतलब अगर वो ड्यूटी में रहते तो मैं भी यही चाहती कि 22 को जो अटैक हुआ था, ये काम जो उस दिन हुआ वो 25 तारीख को हो जाना चाहिए था। तो कहीं ना कहीं देखिए मुझे भी दुख है इस चीज को कि हमारे देश में ऐसा नहीं होना चाहिए था। एक देश के जवान है, जो भी हो, लोग घूमने जा रहे, टेररिस्ट अटैक होगा तो फिर कोई भी तो सेफ नहीं है। आज मेरे साथ भी तो हो सकता है। ये चीज तो गलत हुआ, मोदी जी ने जो किया अच्छा है, करना भी चाहिए था। बट इस समय मेरे हस्बैंड फंसे हुए, मैं जल्द से जल्द चाहती हूँ उनको कैसे भी वहां से रिहा किया। একটা পাইলট আর একটা জওয়ান ধরা পড়েছে, তো ওরা নাকি এক্সচেঞ্জ করবে। ওরা এখনো তো কিছু খবর পাইনি, আমি এখনো তো কিছু কি জানি না, ওটা নিয়ে কথা হচ্ছে কি আরো কি কথা হচ্ছে, বিএসএফ তরফ থেকে আমার কিছু জানানো হয়নি। প্রায় 20 দিন হয়ে গেল পাকিস্তানের হাতে বন্দী পূর্ণম, তাই দুশ্চিন্তা লেগে গেছে। ছেলেকে ফেরানোর জন্য সরকারের কাছে কাতর আর্জি রেখেছেন জওয়ানের অসহায় বাবা। বন্ধ হয়ে গেল, আজকে 20-22 দিন হয়ে গেল, এখন পর্যন্ত ছেলে আমার রিটার্ন আসেনি, ইন্ডিয়া আসেনি। আমি বারবার বলবো কল্যাণ মুখার্জি, কল্যাণ ব্যানার্জি তাকে এমপি আমাদের হুগলি ডিস্ট্রিক্টে, তার সম্মান দিয়ে বলবো কি একটু এদের চেষ্টা করুন। তারপরে দিদিকে একটু জানান যে দিদির সঙ্গে একটু আমাদের বসে একটা মিটিং করতাম 10 মিনিটের জন্য আমাদেরকে টাইম দিয়ে। আর আমি এটাও বলবো কি মোদি, নরেন্দ্র মোদি या अमित शाह, राजनाथ सिंह रक्षा मंत्री, এদেরকে বারবার আপিল করব কি আমার ছেলেকে ইন্ডিয়া ফিরে নিয়ে আসতে। আজকে 20-22 দিন হয়ে গেল। আর এই অবস্থায় বাংলার ছেলেকে ঘরে ফেরাতে উদ্যোগী হয়েছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন ডিজিবিএসএফ এর সঙ্গে তিনি কথা বলেছেন, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর দপ্তরের সঙ্গেও একাধিকবার যোগাযোগের চেষ্টা করেছেন, কিন্তু সেখান থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। পূর্ণম কুমারের মুক্তির ব্যাপারে কেন্দ্রকে দ্রুত পদক্ষেপ করার আবেদন রেখেছেন সাংসদ। সিজফায়ার হয়ে গেছে and both the countries have entered into one settlement. তো পূর্ণম সাহকে এখন এবার ফেরত নিয়ে আসা হোক, কারণ এর আগে আমি যখন কথা বলেছিলাম তখন ডিজি বলেছিল স্যার এ তো এখন তো পরিস্থিতি তো অন্যরকম যাচ্ছে, তো আমি তো তখন আর তো কিছু বিশেষ বলতে পারিনি। কিন্তু এখন যখন পরিস্থিতি পাল্টে গেছে তখন ইমিডিয়েটলি তাকে পদক্ষেপ নেওয়া উচিত, তাকে যাতে ফেরত নিয়ে আসে।
ডিজি বিএসএফ আমায় কালকে বলেছে যে আমি আপনার কথা হায়ার অথরিটিকে জানাচ্ছি। আমি রাজনাথ সিং এর অফিসে প্রায় এই ইনসিডেন্টটা হওয়ার পর থেকে প্রায় 8-10 বার ফোন করেছি, বাট ইট ইজ আনফর্চুনেট যে রাজনাথ সিং এর অফিস থেকে কখনো আমাকে রেসপন্স কখনো করেনি। আমি গতকাল রাত্রি তখন প্রায় 8:30-9টা হবে, 9টা নাগাদ আমি পিএমও অফিসেও যোগাযোগ করি এবং পিএমও অফিসে যোগাযোগ করলে পিএমও অফিস থেকে পরবর্তীকালে আমার ফোন করে, ওনার সেক্রেটারিকে ফোন করার পরে দিয়ে তারপরে পিএমও অফিসের হচ্ছে সঞ্জয় আর ভাবসার, ওনার সঙ্গে আমি কথা বলি। উনি বলেছেন আমাকে রাত্রিবেলাতে, তখন রাত্রি 9:30 হবে, যে উনি ব্যাপারটা প্রাইম মিনিস্টারকে জানাবেন। তো যাই হোক, এখন যেটা প্রশ্ন হচ্ছে, এখন যেটা হচ্ছে যে কোনো কারণে হোক, যে পরিস্থিতিতে হোক, একটা সেটেলমেন্ট হয়েছে, সিজফায়ার হয়েছে, তখন আমাদের যারা আছেন, যারা দায়িত্বে রয়েছে, সেটা ইনক্লুডিং দি অনারেবল প্রাইম মিনিস্টার, তারা যারা দায়িত্বে রয়েছে, তাদের আরেকটা দায়িত্ব হচ্ছে যে পূর্ণমকে ফিরিয়ে নিয়ে আসা। এদিকে জানা যাচ্ছে রবিবার পূর্ণম সাউয়ের স্ত্রীকে ফোন করে খোঁজ খবর নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আটক বিএসএফ জওয়ানকে বাড়ি ফেরানোর আশ্বাসও দিয়েছেন। মুখ্যমন্ত্রীর ফোন পেয়ে এখন কিছুটা স্বস্তিতে পূর্ণমের স্ত্রী ও তার পরিবার। ব্যুরো রিপোর্ট, নজরে কলকাতা।